যে সকল ভাইয়েরা অ্যাডসেন্স ব্যবহার করেন তাদের অনেকেই ড্যাশবোর্ডে একটি মেসেজ এসেছে add.txt ফাইল সম্পর্কে। অনেকেই বুঝতে পারছেন না কিভাবে এটাকে সলভ করবেন। আজকে আপনাদের সামনে আমি এটার সলভের ব্যাপারে কিছু কথা বলবো, আর কিভাবে এই সমস্যা থেকে সমাধান পাবেন তার সঠিক সমাধান আমি দিয়ে দিচ্ছি। তো চলুন প্র্যাকটিক্যাল দেখা যাক। প্রথমেই আমরা গুগল অ্যাডসেন্স ড্যাশবোর্ডে প্রবেশ করব। গুগল অ্যাডসেন্সের ড্যাশবোর্ডে আসার পর দেখছেন এখানে একটি মেসেজ শো করছে, আর্নিং at risk, you need to fix some ads.txt file issue to avoid severe impact to your revenue। এখানে দেখেন ফিক্স নাও একটি বাটন এসেছে, ট্যাব এসেছে, এই ট্যাবে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে দেখাবে কোন কোন সাইটে আপনার ads.txt ফাইল দেওয়া নেই। এখানে আপনাকে 4টি সাইট শো করতেছে, এই 4টি সাইটে ads.txt ফাইল দেওয়া নেই। আচ্ছা, এখন ads.txt ফাইলটা কোথায় পাবেন এবং কোথায় রিপ্লেসমেন্ট করবেন সেটাই আপনাদেরকে আজ আমি দেখাচ্ছি। প্রথমে এখানে একটা ডাউনলোড অপশন থাকবে, এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ads.txt ফাইলটি ওপেন হয়ে যাবে। এই যে এখানে ads.txt ফাইলটি ওপেন হয়ে গেছে। ফাইলটি দেখতে এরকম। আচ্ছা, এই ফাইলটি কোথায় আপলোড করবেন? আমি ফাইলটি ডেস্কটপে রাখলাম। এরকমভাবে রাখার পর আমাকে প্রথমেই আপনি দুইভাবে এই কাজটি করতে পারবেন। যদি আপনি মনে করেন যে প্লাগইন ইউজ করে করবেন তাহলে আপনি প্লাগইন ইউজ করেও করতে পারবেন। আর যদি মনে করেন যে না, আমি এর জন্য কোনো প্লাগইন ব্যবহার করব না, তাহলে সহজেই আপনি আপনার সি প্যানেল ওপেন করে সি প্যানেলে আপনি এই ফাইলটি আপলোড করতে পারবেন। তো দেখুন কিভাবে আমি ফাইলটি আপলোড করছি। সি প্যানেল, সি প্যানেলে যাওয়ার পর আপনি প্রথমেই যাবেন ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে যাওয়ার পর তার আগে দেখিয়ে দিচ্ছি আমার এই সাইটটিতে add.txt ফাইল আছে কিনা এটা আমরা চেক করে নেব। প্রথমেই সাইট নাম লিখবেন, স্ল্যাশ দিবেন, ads.txt। দেখুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই সাইটে কোনো ads.txt ফাইল নেই, এখানে নাথিং ফাউন্ড দেখাচ্ছে, তার মানে এই লিঙ্কে কোনো কিছু নেই। যদি আমরা এই ফাইলটি এখন আপলোড করে দেই সি প্যানেলে গিয়ে, তখন এখানে ads.txt ফাইলটি দেখাবে। আপলোড, ফিরে আসলাম সি প্যানেলে। সি প্যানেলে এসে আপনাকে আপলোড করতে হবে। আপলোড, সিলেক্ট ফাইল, অ্যাডস, আপলোড হয়ে গেছে। এখন ব্যাকে গেলে আমরা দেখতে পারবো এখানে ads.txt নামে একটি ফাইল আপলোড হয়ে গেছে এরকম। আচ্ছা, এখন যদি আমি ফাইলটাকে চেক করি, এখানে দেখাচ্ছে নাথিং ফাউন্ড। আমি এখানে যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে দেখবেন ads.txt ফাইলটি চলে আসছে। এই যে চলে আসার পর আপনার কাজ কমপ্লিট। এখন গুগল অটোমেটিকলি আপনার এই ফিক্সড মেসেজটাকে 12 ঘন্টা 24 ঘন্টা বা কিছু ঘন্টার মধ্যেই, একদিন দুই দিনের মধ্যেই এই মেসেজটা চলে যাবে। ধন্যবাদ সবাইকে।